নিউজ 18 বাংলায় স্বাগত। কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। প্রথমেই যে খবরের দিকে নজর রাখতে হবে, সিবিআই মামলায় বড় ধাক্কা কেন্দ্রে। আলোক ভার্মাকে ছুটিতে পাঠানোর নির্দেশ খারিজ। আলোক ভার্মাকে ছুটিতে পাঠানোর নির্দেশ খারিজ, কেন্দ্রের নির্দেশিকা খারিজ সুপ্রিম কোর্টে। এবং সিবিআই ডিরেক্টর পদে পুনর্বহাল করা হলো আলোক ভার্মাকে, তবে নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ব্যুরো চিফ সপ্তর্ষি সোম। সপ্তর্ষিতে জানতে চাইবো যে এই মুহূর্তে তাহলে এই যে নির্দেশিকা খারিজ হয়ে গেছে, কেন্দ্রের যে নির্দেশ দেওয়া হচ্ছে, নির্দেশ যে খারিজ হয়ে গেলে মূলত ইমপ্লিকেশনটা কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং কেন্দ্রের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত খারিজের মাধ্যমে আসলে কেন্দ্রের কাছে এটা একটা বড়সড় ধাক্কা 2019 নির্বাচনের আগে। আমরা জানি যে রাকেশ আস্থানা এবং অলোক বর্মা এই দুজনের যে লড়াই তা প্রকাশ্যে এসেছিল এবং সিবিআই যে কেন্দ্রের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তা স্পষ্ট হয়েছিল। প্রকাশ্যেই দুজনে বিবৃতি দেওয়া শুরু করেছিলেন এবং একজন আরেকজনের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত করেছিলেন। অর্থাৎ একজন ডিরেক্টর এবং একজন ডেপুটি ডিরেক্টরের এই লড়াই তা কেন্দ্রের নিয়ন্ত্রণে ছিল না বলেই এভাবে প্রকাশ্যে এসেছিল। সেই অবস্থায় আমরা জানি যে রাকেশ আস্থানা, যিনি গুজরাট ক্যাডারের আইপিএস এবং যাকে সাধারণত প্রধানমন্ত্রীর দপ্তর বা যাকে বলা যেতে পারে সরাসরি মোদী ঘনিষ্ঠ বা অমিত শাহ ঘনিষ্ঠ, এই অবস্থায় কেন্দ্রের যে দুজনের মধ্যে এই লড়াইটা সেটা থামানোর জন্য শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়। ফলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়ায়, জাতীয় এবং জাতীয় স্তরে আলোচনার বিষয় হয়ে ওঠে। সেখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং রাকেশ আস্থানাকেও সরানো হয়। কিন্তু কেন অলোক বর্মার সঙ্গে রাকেশ আস্থানার বিরোধ বাঁধল, তার পেছনেই লুকিয়ে রয়েছে এই রহস্য। বিভিন্ন জাতীয় স্তরে বিভিন্ন দুর্নীতি সহ বিভিন্ন ফাইল এই অলোক বর্মা তিনি ওপেন করছিলেন বলে জানা গিয়েছে এবং যে ক্ষেত্রে দেখা যায় রাফাল চুক্তির মতো যে বিষয়, সেই বিষয় নিয়েও তিনি ফাইল নিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেন এবং সেখানেই কিন্তু প্রথম গন্ডগোল বাধে বা অশান্তি বাধে। সেই জায়গা থেকে যখন এই দুজনের লড়াই এভাবে প্রকাশ্যে আসে এবং শেষ পর্যন্ত সব পক্ষই আদালতের দ্বারস্থ হয়, সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশিকা রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই ঘটনা প্রকাশ্যে আনতে পারে, ভবিষ্যতে অস্বস্তি বাড়াতে পারে, কেন্দ্রের বিভিন্ন তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে, যে তদন্তগুলো নিয়ে ইতিমধ্যে বিরোধীরা সোচ্চার হয়েছেন সেই বিষয়গুলিতে। ফলে অলোক বর্মা যদি সিবিআই ডিরেক্টর হিসেবে এভাবে আদালতের নির্দেশে আসেন, সেক্ষেত্রে তা কেন্দ্রের কাছে এই সিদ্ধান্তই প্রথম কথা বড়সড় ধাক্কার। দ্বিতীয় কথা, পরবর্তী ক্ষেত্রে অলোক বর্মার ভূমিকা এমন কিছু হতে পারে যা কেন্দ্রের অস্বস্তি বা সমস্যা আরো বাড়াতে পারে। শর্মিষ্ঠা, ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের ব্যুরো চিফ সপ্তর্ষি সোমের সঙ্গে। এবং সিবিআই মামলায় যে বড় ধাক্কা কেন্দ্রে, আলোক বর্মাকে ছুটিতে পাঠানোর যে 23শে অক্টোবর নির্দেশিকা দিয়েছিল কেন্দ্র, সেই নির্দেশিকা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সিবিআই ডিরেক্টর পদে পুনর্বহাল করা হলো আলোক বর্মাকে, তবে নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না। শুনে নেব আইনজীবী তিনি ঠিক কি বলছেন। The most important thing in a constitutional democracy, I would not see it solely as the victory of my client Alok Verma. I would see it as a victory for democracy and institutional integrity in this country. Please, I don't see it as anybody's victory or anybody's defeat. I would see it as an institution which was under attack, being protected by the ultimate interpreter of Nageshwar Rao as the acting director has been quashed, but unfortunately and strangely he has been restrained, from taking major policy decisions, so his full powers have not been restored. आज सुप्रीम कोर्ट ने सरकार का और सीवीसी का निर्णय श्री आलोक वर्मा को सीबीआई डायरेक्टर के पद से हटाने का उसको क्वॉश कर दिया है, उसको रद्द कर दिया है और श्री आलोक वर्मा को सीबीआई डायरेक्टर की तरह रिस्टोर कर दिया है। लेकिन साथ में कोर्ट ने ये भी बोल दिया है कि सरकार इस मामले को हाई पावर्ड कमेटी, जिसमें कि प्रधानमंत्री, लीडर ऑफ ऑपोजिशन और चीफ जस्टिस होते हैं, उसके सामने एक हफ्ते में लाए और जब तक वो हाई पावर्ड कमेटी इस पर निर्णय ना ले तब तक श्री आलोक वर्मा कोई मेजर पॉलिसी का फैसला
नहीं लेंगे। तो उनको रिस्टोर करने के बाद भी उनकी पावर पूरी तरह से रिस्टोर नहीं करी गई है। सर, विनीत नारायण को अपहोल्ड किया है सुप्रीम कोर्ट ने कि टेन्योर नहीं, में इसमें कोई अपील नहीं। Sir, even though they are reiterating the Naran case, the net result is nothing, basically twisting the matter. So what you think? Well, net result is something, but as I said, you see, once they quash the order divesting him, and they hold that this is totally illegal, totally against the law, totally against the Supreme Court judgment in Vineet Narayan's case, they ought to have restored him with full powers. What was the need for saying that he will not take any major policy decision till such time that the matter is considered by the high-powered committee? There is no such provision in law. আইনজীবী প্রশান্ত ভূষণের বক্তব্য শুনলাম। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। বারবার বিরোধীদের তরফ থেকে অভিযোগ করা হয় যে কেন্দ্র সিবিআই এর কাজে হস্তক্ষেপ করছে। আজকে যে সুপ্রিম কোর্টের তরফে কেন্দ্রের এই যে আলোক ভার্মাকে ছুটিতে পাঠানোর নির্দেশিকা খারিজ করে দেওয়া হলো, তাহলে কি বিরোধী অস্ত্রে আরো শান দেওয়া হবে না? বিরোধীরা আরো জোর পাবে না এই সুপ্রিম কোর্টের এই নির্দেশকে অস্ত্র করে? একেবারে এই আজকের যে রায় আসলো তাতে তিন দিক থেকে কিন্তু মানে নরেন্দ্র মোদী সমস্যায় পড়লেন। একটা হলো রাফাল ইস্যুতে আলোক ভার্মার কাছে ফাইল এসেছিল এবং তিনি প্রতিরক্ষা সচিবের কাছে জানতে চেয়েছিলেন, এই মর্মে কিন্তু খবর বেরিয়েছিল এবং রাফাল ইস্যুটা কিন্তু ক্রমশ গলার কাটা হচ্ছে বিজেপির ক্ষেত্রে। আলোক ভার্মাকে রিইনস্টল করা সিবিআই এর ডাইরেক্টর পদের মধ্য দিয়ে কিন্তু রাফাল ইস্যু কিন্তু আবার চাগিয়ে উঠতে পারে। কারণ সুপ্রিম কোর্ট যে সিলেক্ট কমিটি, যেখানে প্রধানমন্ত্রী আছেন, বিরোধী দলের নেতা আছেন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আছেন, সেই 3 সদস্য বিশিষ্ট সিলেক্ট কমিটিকে অতি সত্বর বিবেচনা করে পূর্ণ ক্ষমতা দেবার কথা বলা হয়েছে। অর্থাৎ সিবিআই এর ডাইরেক্টর পদে বসার মধ্য দিয়ে রাফাল ইস্যু নতুন করে কিন্তু আবার উঠে আসতে পারে। দ্বিতীয় যেটা আপনারা জানেন, রাকেশ আস্তানা, যাকে নরেন্দ্র মোদী গুজরাট ক্যাডার থেকে নিয়ে এসেছিলেন এবং সিবিআই এর স্পেশাল অফিসার হিসেবে ডাইরেক্টর হিসেবে বসিয়েছিলেন, তার বিরুদ্ধে সরাসরি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এবং মইনপুরের একটি মামলায়। দ্বিতীয় যেটা সেটা হলো যে ইতিমধ্যেই জানা গেছে যে নরেন্দ্র মোদী মন্ত্রিসভার একজন সদস্য সমেত জাতীয় নিরাপত্তা প্রধান যিনি অজিত ডাভাল, তার বিরুদ্ধেও কিন্তু সিবিআই কে প্রভাবিত করবার হলফনামা কিন্তু সুপ্রিম কোর্টে জমা পড়েছে। ফলে সব মিলে আজকের যে রায়, এই রায়ে কিন্তু রাজনৈতিকভাবে ভীষণভাবে বেকায়দায় পড়বার সম্ভাবনা রয়েছে নরেন্দ্র মোদী নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের। অন্যদিকে যে অস্ত্র নিয়ে গত কয়েক মাস ধরে রাহুল গান্ধী সরব ছিলেন সেটা হলো রাফেল ইস্যু। এই রাফেল ইস্যু কিন্তু নতুন মাত্রা পেতে পারে আজকের রায়ের পরে। এবং সর্বোপরি রাকেশ আস্তানা, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ইতিমধ্যে উঠেছে, টাকা নেবার অভিযোগ উঠেছে, সেই ইস্যুগুলো কিন্তু আবার নতুন করে চারা দেওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ যে গৃহযুদ্ধ আমরা দেখতে পেয়েছিলাম, সেই গৃহযুদ্ধের অবসানে সুপ্রিম কোর্ট ইতিবাচক একটা অবস্থান নিয়েছে আমি বলবো। এবং সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এই মামলা রায়ের থেকে বেরোচ্ছে যে তারা অযথাচিতভাবে অন্যায়ভাবে সিবিআই এর ডাইরেক্টর আলোক ভার্মাকে কিন্তু তার পদ থেকে সরিয়েছিলেন। সুপ্রিম কোর্ট রিইনস্টলের মধ্য দিয়ে প্রমাণ করলেন যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার ভুল সিদ্ধান্ত নিয়েছিল। মধ্যরাতে যে স্ট্রাইক হয়েছিল, কু হয়েছিল, সেই কু যে সঠিক ছিল না, সেটা রাজনৈতিক কারণে ছিল। এবং স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের আজকের যে সিদ্ধান্ত, ইতিবাচক সিদ্ধান্ত, তা যথেষ্ট বেকায়দায় ফেলবে কেন্দ্র সরকারকে। অনেক ধন্যবাদ। এবং ছুটিতে যাওয়ার আগে রাফাল চুক্তির ফাইল ছিল আলোক ভার্মার কাছে, পরে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেন্দ্র অস্বস্তিতে পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। আমরা শুনে নেব মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের নেতা, তিনি ঠিক কি বলছেন। संस्था में काम करने वाले व्यक्ति को जो हटाया गया इसीलिए कि उनकी बात वो नहीं मान रहे थे और राफेल के फाइल्स उनके सामने छानबीन करने के लिए पड़े हुए थे या उसके बारे में इंफॉर्मेशन कलेक्ट कर रहे थे, ऐसा हमको इत्तला मिली है। तो उस संशय के आधार पर और अपने को चाहने वाले जो जॉइंट डायरेक्टर थे या एडिशनल डायरेक्टर थे, उनको जगह बनाने के लिए इन्होंने कोशिश की। लेकिन ये वेलकम है
कि सुप्रीम कोर्ट ने इसको कंप्लीटली रिव्यू करके फिर रेस्टोर किया। ये एक उनको सरकार को भी एक सबक सिखाया गया कि अगर गलत चीजें हम करेंगे तो कोर्ट भी हमको नहीं बख्शेगा, और अगर कोर्ट में भी एक आधा उनको रिलीफ मिलती है तो जनता तो उनको कभी बख्शाती नहीं। সিবিআই মামলা বড় ধাক্কা, কেন্দ্রে আলোক বর্মাকে ছুটিতে পাঠানোর নির্দেশ খারিজ। কেন্দ্রের নির্দেশিকা খারিজ সুপ্রিম কোর্টে 23শে অক্টোবরে কেন্দ্রের নির্দেশিকা খারিজ করে দেওয়া হয়েছে। পদে পুনর্বহাল করা হলো, সিবিআই ডিরেক্টর পদে পুনর্বহাল করা হলো আলোক বর্মাকে। তবে এই মুহূর্তে নীতিগত সিদ্ধান্ত তিনি নিতে পারবেন না, কারণ এক সপ্তাহের মধ্যে হাই পাওয়ার কমিটির কাছে এই বিষয়টি নিয়ে যেতে হবে কেন্দ্রকে, এবং তারপরে সিদ্ধান্ত হবে আলোক বর্মার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। তবে ছুটিতে যাওয়ার আগে রাফাল চুক্তির ফাইল আলোক বর্মার কাছে ছিল, ফলে সুপ্রিম কোর্টের আজকে যে এই ইতিবাচক সিদ্ধান্ত, এই যে নির্দেশ দেওয়া হলো, তার ফলে কেন্দ্র যথেষ্ট অস্বস্তিতে পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। আমরা জানি ছুটিতে যাওয়ার আগে রাফাল চুক্তির ফাইল ছিল আলোক বর্মার কাছে, এবং কয়েকদিন ধরে কংগ্রেসের সভাপতির ভূমিকায় রাফাল চুক্তি নিয়ে যথেষ্ট আক্রমণাত্মক হয়েছেন তিনি, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারবার অভিযোগ তুলেছেন। আপনার কি মনে হচ্ছে আজকে এই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখবেন? এই সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে নরেন্দ্র মোদীর যদি এতটুকু বিবেক থাকে তাহলে তিনি অবিলম্বে পদত্যাগ করবেন। রাতের অন্ধকারে যে পাপ করেছিলেন, আদালত না থাকলে সেই পাপ থেকে আমরা মুক্তি পেতাম না। আজকে আদালত যে রায় দিয়েছেন স্বাগত জানাচ্ছি। আজকে রাতের অন্ধকারে যে পাপ নরেন্দ্র মোদী করেছিলেন তার রাখার জন্য রাফাল চুক্তি নিয়ে 1,000 কোটি টাকার যে লেনদেন হয়েছে এবং যেটা অনিল আম্বানিকে পাইয়ে দিয়েছেন, আজকে আলোক বর্মা সরে গেলে তার পথের কাটা দূর হতো। এই যে জঘন্যতম কাজ করেছেন আজকে নরেন্দ্র মোদী, তার জন্য তার দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত। মানুষদের তিনি যদি না করেন আগামী নির্বাচনে মানুষ তাকে সমুচিত জবাব দেবেন। আজকে আরেকবার প্রমাণ হলো যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেই অভিযোগটা সর্বাত্মক সত্য, এবং রাহুল গান্ধী যে অভিযোগগুলো করেছেন একটা উত্তর তার প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী কেউ দিতে পারছেন না, এবং সেটা আজকে রায়ের পর সেটা আরেকবার প্রমাণ হলো যে কাঁটাকে সরাতে চেয়েছিলেন, কাঁটাকে সরাতে পারেননি। সত্য উদ্ঘাটিত হবে। নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর থেকে সমস্ত সংস্থাগুলোকে কন্ট্রোল করে নিয়ে বিরোধী পক্ষের বিরুদ্ধে কাজ রাখা ছিল, নিজের স্বার্থ কাজে রাখা হচ্ছে। আরবিআই বলুন, সিবিআই বলুন, ইডি বলুন, জুডিশিয়ারি বলুন, সবকিছু নিজের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে। আজকে সেই আদালত সুপ্রিম কোর্ট সেটাকে বাধা দিয়েছেন, সুপ্রিম কোর্ট সেটাকে বন্ধ করার ব্যবস্থা নিয়েছেন। মানুষের আদালতের প্রতি যে আস্থা আছে সেই আস্থা একবার অটুট হলো। আর নরেন্দ্র মোদী যে জঘন্যতম পাপ করেছেন সেই পাপের প্রায়শ্চিত্ত হবে তাকে ক্ষমতাচ্যুত করলে। সেই ক্ষমতাচ্যুত করার জন্য আগামী দিনে মানুষ অপেক্ষা করছে। বিবেকবোধ থাকলে অবিলম্বে উনি পদত্যাগ করুন, মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়ে উনি রাজনীতি থেকে অবসর নিন, এটি আজকে মানুষের দাবি। ধন্যবাদ। কথা বললাম কংগ্রেস নেতা আব্দুল মান্নানের সঙ্গে। এবং রাফাল চুক্তির ফাইল যেহেতু আলোক বর্মার কাছেই ছিল, তাই সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেন্দ্র অস্বস্তিতে পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ কয়েকদিন ধরে টানা কয়েকদিন ধরেই সংসদের অন্দরে এবং ভেতরে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। এই রাফাল চুক্তিকে ইস্যু করে যদিও প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন বারবার তার পাল্টা দিয়েছেন, কিন্তু বারবার কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী তিনি স্পষ্ট করে দিয়েছেন তার নিশানা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এর উত্তর দিতে হবে। তার আগে এই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ দেওয়া হলো, সুপ্রিম কোর্টের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হলো এবং সিবিআই ডিরেক্টর পদে পুনর্বহাল করা হলো আলোক বর্মাকে, তার ফলে রাফাল চুক্তির ফাইল আলোক বর্মার কাছে যেহেতু রয়েছে, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কেন্দ্র যথেষ্ট অস্বস্তিতে পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। সুপ্রিম কোর্টের তরফে কেন্দ্রের এই নির্দেশ খারিজ করে দেওয়া হয়েছে এবং সিবিআই ডিরেক্টর পদে পুনর্বহাল করা হলো আলোক বর্মাকে, এবং রাজনৈতিক মহল যে কথাটা বলছে যে এর ফলে অস্বস্তিতে পড়বে কেন্দ্র সরকার, যেহেতু রাফাল চুক্তির ফাইল রয়েছে আলোক বর্মার কাছে। দেখুন, তখন যে পরিস্থিতি হয়েছিল সিবিআইতে, তাতে সরকার বেশি অস্বস্তিতে পড়েছিল। কারণ টপ মোস্ট দুজন অফিসের মধ্যে যেভাবে ঝগড়া হচ্ছিল, দুজনেই কোর্টে যাচ্ছিল, দক্ষতা আছে এই সংস্থার সিবিআই সেটাও ক্ষুণ্ণ হচ্ছিল, মানুষের সন্দেহ হচ্ছিল। কারণ একটাই সংস্থা যার উপরে সারা দেশের মানুষ বিশ্বাস করে। তখন ইমার্জেন্সি হিসাবে সরকারের কাছে একটাই রাস্তা ছিল, দুজনকেই অপসারিত করা এবং ছুটিতে পাঠানো, আর সেটাই করা হয়েছিল।
আপনার এই মুহূর্তে কি মনে হচ্ছে তাহলে এই যে বিরোধীদের তরফে যে বারবার অভিযোগ করা হচ্ছিল যে সিবিআই এর কাজে হস্তক্ষেপ করা হচ্ছে এবং রাফাল চুক্তির ফাইল রয়েছে বলেই আলোক ভার্মাকে সরানো হয়েছে, তাহলে আপনারা কি বলবেন এই মুহূর্তে? ফাইল নাকি নাড়ছেন, তারা জানলেন কি করে? তার মানে কারো না কারো তার মধ্যে যোগাযোগ ছিল, এটাও তো ঠিক নয়, ইন্টারফারেন্স। আর যেভাবে দুজনের ঝগড়া চলছিল, সরকারকে তার নিরপেক্ষতা বজায় রাখার জন্য তাদেরকে সরানো ছাড়া কোনো রাস্তা ছিল না, তাহলে ওই সংস্থারই ইমেজ এবং বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যেত। বাকি কোর্ট যা বলেছে সেটা হবে, তারও ক্ষমতাকে বেঁধে দিয়েছেন কোর্ট, তাকে কোনো খোলা হাত দেননি।